যারা রাস্তায় নেমেছেন, যারা বুলেটের সামনে বুক পেতেছেন, তারা কিছু পাবেন এই আশায় সেটা করেন নাই। রাষ্ট্র কিছু করবে, আমাকে ফিনান্সিয়ালি দেখবে, আমার চিকিৎসা করাবে, এটা ভেবে কেউ এই মুভমেন্টে যান নাই। এই ফাউন্ডেশনের বেতন বন্ধ আছে একটা লম্বা সময়, এটা দুঃখজনক। আমাদের দেশে এই সময়টা যখন এসে হাজির হয়েছে, এই যে আজকে যারা আহত আছেন, যারা নিহত হয়েছেন, কেউ কি মনে করেছেন আসলে শেখ হাসিনার পতন ঘটবেই? কেউ মনে করেননি। অনেক সময় নাও হতে পারে, একটা যুদ্ধে গিয়ে মানুষ পরাজিত হয় না। সিরিয়াতে বাশার আল আসাদের পতনের জন্য রাস্তায় নামার পর একটা গৃহযুদ্ধ লেগে গেল, যেটা দশকের বেশি চলল। শেষ পর্যন্ত তার একরকম পতন হয়েছে, কিন্তু দেশটা শেষ হয়েছে। অনেক সময় তো হয় না, অনেক সময় যে সবাই বিজয়ী হবে, নট নেসেসারিলি। আমরা হয়েছে। আমি যে কথাটা বলতে চেয়েছি, যারা রাস্তায় নেমেছেন, যারা বুলেটের সামনে বুক পেতেছেন, তারা কিছু পাবেন এই আশায় সেটা করেন নাই। এটা হলো সবচেয়ে জরুরি কথা। শেখ হাসিনা থেকে যেতে পারতেন। চিকিৎসা বা সাহায্য দূরে থাকুক, জেল কপালে জোটার সম্ভাবনা ছিল যারা বেঁচে ছিলেন আহত হয়েও, সেটা জেনেই তারা গেছেন। সুতরাং রাষ্ট্র কিছু করবে, আমাকে ফিনান্সিয়ালি দেখবে, আমার চিকিৎসা করাবে, এটা ভেবে কেউ এই মুভমেন্টে যান নাই, এই গণ অভ্যুত্থানে যান নাই। কিন্তু এতে রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না, আমি সেই কথাটা বলতে চেয়েছি। তারা কেউ কিছু চান না, কিন্তু আমি বিশ্বাস করি রাষ্ট্র এবং সরকারের সুনির্দিষ্ট দায়িত্ব আছে এই মানুষগুলোর পাশে থাকা, এই মানুষের পরিবারের পাশে থাকা, যাদের জন্য আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি, সেইটার জন্য দেখা উচিত হবে। আদারওয়াইজ আমাদের মতো অকৃতজ্ঞ কেউ হবে বলে আমি মনে করি না। এই কথাটা শুনে আমি অত্যন্ত হার্ট হয়েছি। যে জটিলতাই থাকুক না কেন, এই ফাউন্ডেশনের বেতন বন্ধ আছে একটা লম্বা সময়, এটা দুঃখজনক, খুবই লজ্জাস্কর ব্যাপার যে কোনো বিবেচনায়। প্রস্তাবক যেভাবে বলছিলেন 5 মাস বেতন পেয়ে মাইক কাজ করছে না, মাইক্রোফোন কাজ করছে না, কিন্তু 5 মাস বেতন না পেয়ে আমাদের এই মানুষগুলো কাজ করে যাচ্ছেন। দে আর দ্যাট স্পিরিটেড। এই কারণে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই, কিন্তু নিশ্চিতভাবে এটা শুধু কৃতজ্ঞতার মধ্যে থাকবে না। আমরা এটার সমস্যাটা যেন খুব দ্রুত সমাধান করা যায়, আমি নিজে ব্যক্তিগতভাবে সেই চেষ্টা করব, নিশ্চয়ই করবো।